ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে খবর আপনাদের সামনে দেবো সেটা খুব একটা ভালো কিছু খবর নয়, খারাপ একটি খবর। ডিপিএসসি নর্থ 24 পরগনাস আবার বেঁকে বসলো। যারা জাস্টিস রাজেশ্বর মান্তাসারের কোর্টের অর্ডার সিঙ্গেল বেঞ্চে যেটা ছিল 2009-এর এত দীর্ঘদিন পিছনে পড়ে থাকা একটা নিয়োগ প্রক্রিয়া এবং এতগুলো ইরেগুলারিটিস সামনে ছিল, দেন জাস্টিস রাজেশ্বর মান্তাসার একটা সার্টেন ডিরেকশন দিয়েছিলেন, কিন্তু তাতে তাদের পোষালো না। তারা ডিভিশন বেঞ্চে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে গেলেন। অর্থাৎ এই 873 জন যাদের একটা শুধুমাত্র পিটিশনারদের বা মামলাকারীদের তালিকা বেরিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গেল ডিপিএসসি নর্থ 24 পরগনাস, যারা 2009-এর ম্যাটারে। এখন বিষয়টা হচ্ছে মামলাটা আগামীকাল অ্যাডমিশন হিয়ারিং আছে, জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ স্যারের বেঞ্চে মামলাটা উঠবে। কিন্তু আমি বুঝতে পারছি না, এই যে অ্যাডভোকেট রয়েছে সুকল্প শীল, অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে, এতগুলো ম্যান্ডামাস রিট অ্যাপ্লিকেশন হয়েছে, শুধুমাত্র এই কাকলি মণ্ডল একটা সিঙ্গেল অর্ডারের বেসিসে নিয়োগটা হয়নি বা এই এতগুলো তালিকা হয়নি। তারা যখন ডিপিএসসি প্রিপারেশনও করেছে প্যানেলের, তখন হাজারটা কেস নাম্বার সেখানে রয়েছে, শুধুমাত্র একটা রিট অ্যাপ্লিকেশন এগেনস্টে কী করে চলে গেল সেখানে? সেই রিট অ্যাপ্লিকেশনে কতজন প্রার্থী? যে 873 জন তো নেই। তো আগামীকাল এইটা নিয়ে অন্তত হাঙ্গামা তো হবেই বটে এই ডিভিশন বেঞ্চে, আর ওটা হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। তুমি তোমাকে অন্তত এতগুলো মামলা করতে হতো না, এতগুলো অর্ডার এগেনস্টে তুমি যাচ্ছ। তো সেখানে শুধুমাত্র কাকলি মণ্ডলের অর্ডার এগেনস্টে চলে গেছে ডিভিশন বেঞ্চে, আমি এদের নিয়োগ দেবো না বলে গোটা 873 জনকে তুমি ওয়েটিংয়ে রেখেছো। ঝাড় একটা কালকে খাবে আগামী দিনে। তো সেদিনকে আমাদের নজর থাকবে কি হয় সেই মামলায়। তবে যেটা খবর সেটা হচ্ছে নর্থ 24 পরগনাস 2009-এর ক্ষেত্রে ডিপিএসসি কিন্তু ডিভিশন বেঞ্চে গেল। সার্টেন আমাদের ব্রিফ আমরা হাতে পাইনি, ব্রিফ হাতে পেলে বুঝতে পারো যে কোন কোন পয়েন্টগুলো নিয়ে তারা গেছে, সেটা নিয়ে পরে অ্যানালিসিস আমরা করে দেবো পরবর্তী ভিডিওতে। আগামীকাল অ্যাডমিশন হিয়ারিংয়ের দিকে আমাদের নজর থাকবে, এখানে কি হয়। বাট ডিপিএসসি কিন্তু একটা রিটের জন্য কিন্তু কালকে ঝাড় খাবে, দেখা যাক কি হয়।